বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুলি পিঠে বানানোর রেসিপি। এর জন্য নিয়ে নিচ্ছি চাল আর গুঁড়ো করে নিচ্ছি। এবার এই চালটাকে আমি চেলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ফাইন পেস্ট বেরোচ্ছে। আমরা কিন্তু এখানে দোকানের চালের গুঁড়ো ব্যবহার করিনি, কারণ বর্ষাকালে কিন্তু খুব বাজে একটা গন্ধ বেরোয় চালের গুঁড়ো থেকে, তাই আমরা বাড়িতেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এবার বাড়িতেই পেস্টটা বানিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু চালটাকে ভিজিয়ে বাড়িতে চালের গুঁড়োটা বানিয়ে নিলে দেখবে সেটা থেকে কিন্তু বাইরে যেমন গন্ধ বেরোয় বাইরে দোকানে কেনা চালের গুঁড়ো থেকে, সেরকম কিন্তু বেরোবে না মোটেই। দেখো বন্ধুরা, আর নিয়েছি নারকেল। এই নারকেলগুলোকেও কুড়িয়ে নেব। চলো দেখতে থাকো। আর এদিকে দেখো চালটাকে চেলে নেওয়ার পরে কিন্তু এখনও চালের কুচি রয়ে গেছে, এগুলোকে আবার পেস্ট করে নেব আমি। এখান থেকে অনেক গুঁড়ো বেরোবে আরও। এখানে আমি কিন্তু নারকেলটাকেও কুড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, চাল কিন্তু গুঁড়ো করা একদম কমপ্লিট। চলো এবার তোমাদের পুলি পিঠে বানানোটা দেখাই। দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার প্রথমে নারকেলটাকে ভেজে নেব। এবার কড়াইতে নারকেলটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। দেখো বন্ধুরা, এর মধ্যে কিন্তু কিছুই দিই, শুধু নারকেল আর চিনিটা দিই। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে লেগে না যায়। খুব ভালোভাবে নাড়তে হবে। এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। নারকেলটাকে ভাজলে কিন্তু চিনি দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তোমাদের কার কার পুলি পিঠে খেতে ভালো লাগে তোমরাও কিন্তু কমেন্টসে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আরেকটা কড়াইতে আমি লবণ নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো এতে জল। এবার এটাকে ফুটতে দেব জলটাকে। সেই কড়াইয়ে কিন্তু আমি নারকেলটাকে চিনি দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি জলটা দিয়ে। এবার এই জলটা কিন্তু ফুটে উঠলে তারপরে এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে চালের গুঁড়োটা দিতে হবে আর নাড়তে হবে। আর এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। দেখো বন্ধুরা, নারকেল ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এদিকে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। আর ওদিকে যে জলটা গরম করতে বসিয়েছিলাম, এই দেখো জলটাও প্রায় ফুটে উঠেছে। আর একটু ফুটলেই এর মধ্যে আস্তে আস্তে চালের গুঁড়ো অল্প অল্প করে দেব আর নাড়ব। এই দেখো জলটা কিন্তু ফুটছে, খুব ভালো করে ফুটলে তারপরে দিতে হবে। দেখো বন্ধুরা, জলটা কিন্তু একদম ফুটে উঠেছে। এবার আমি অল্প অল্প চালের গুঁড়ো দেব আর নাড়তে থাকবো। এইভাবে কিন্তু দিতে হবে আর নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু দলা বেঁধে যাবে। দেখো এইভাবে কিন্তু গুঁড়োটা দিতে হবে আর নাড়তে থাকতে হবে। এইভাবে দিতে থাকতে হবে, নাড়তে থাকতে হবে। বন্ধুরা, সমস্ত পুলিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি যেই কড়াইতে নারকেলগুলো ভেজেছিলাম সেই কড়াইতে দুধটা এবার দিয়ে দিয়েছি। দুধটা জাল হয়ে এলে তারপরে এর মধ্যে চলো দেখাবো কি দেব। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু জাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
দুধ কিন্তু একদম জাল হয়ে গেছে। এবার আস্তে আস্তে পুলিগুলো এর মধ্যে ছেড়ে দেব একে একে। এভাবে একে একে সব পুলিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি সমস্ত পুলিগুলো কিন্তু দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এবার এটাকে বেশি নাড়ানো যাবে না, নাহলে কিন্তু ভেঙে যাবে। এটাকে সিদ্ধ হতে দিতে হবে কিছুক্ষণ। দেখো বন্ধুরা, এটা কিন্তু 10 থেকে 15 মিনিট এইভাবেই সেদ্ধ করতে হবে, আর বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে পুলিগুলো। দেখো 10 থেকে 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখো বন্ধুরা, আমার পুলি পিঠে বানানো কিন্তু একদম কমপ্লিট। দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। টাটা, তোমরা সবাই ভালো থেকো।